নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। মীন রাশিকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে শুক্র কতটা ইম্পর্ট্যান্ট? না, শুক্র মীন রাশির অষ্টম পতি। অষ্টম মানে কি বলুন তো? ট্রান্সফরমেশন, পরিবর্তন, চেঞ্জ, তাই না? অষ্টমের সাথে এই যে চেঞ্জের শব্দটা, এটা খুব বেশি জড়িত। অষ্টম মানেই একটা পরিবর্তন, অষ্টম মানেই একটা চেঞ্জ বা একটা চেঞ্জের প্রবণতা আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। দেখুন, একটা কথা মনে রাখবেন, আপনার সমসপ্তমে শুক্র নিচস্থ। এমনিতেই বারবার যখন আমি মীন রাশিকে নিয়ে আলোচনা করি, কথা বলি, এটা বলতে হয়, বহুবারই বলেছি যে মিনের ম্যারেজ লাইফ অনেকের ক্ষেত্রে ডিস্টার্ব, হয়তো সবার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে না হলেও অনেক মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই আমরা দেখেছি তার ম্যারেজ লাইফ নিয়ে তাকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়, তাকে চরম ভোগান্তির মধ্যে থাকতে হয়। আপনাদের অনেকেই ম্যারেজ লাইফ নিয়ে স্যাটিসফাইড নন। স্যাটিসফ্যাকশন কজনই বা থাকে ম্যারেজ লাইফে। তবে হ্যাঁ, ম্যারেজ লাইফে আপনারা অনেকেই ডিস্টার্বড। ম্যারেজ লাইফ নিয়ে আপনারা অনেকেই সমস্যার মধ্যে আছেন, চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন। আমি আপনাকে একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই, যে সমস্ত জাতক জাতিকারা ম্যারেজ লাইফের ক্ষেত্রে সমস্যায় আছেন, ডিস্টারবেন্সের মধ্যে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন, তারা অনেক 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 পজিটিভিটি পাবেন। তবে যদি আমার বলা কিছু টিপস ফলো করেন, তাহলে একটু সহজ হবে আপনার পক্ষে এই বিষয়টি। শুক্র আপনার তৃতীয় পতি, আপনার ভাই বোন, সিবলিংস, প্রচেষ্টা, পরাক্রম কে রিপ্রেজেন্ট করে। অষ্টম পতি মানে আকস্মিক রূপান্তরকে রিপ্রেজেন্ট করে। নিগুড় কোনো বিষয়, গূঢ় কোনো বিষয়কে শুক্র রিপ্রেজেন্ট করে। তবে এই তৃতীয় পতি এবং অষ্টম পতি শুক্র আপনার সপ্তমে অবস্থান করছে, আপনার দাম্পত্যে, আপনার পার্টনারশিপে অবস্থান করছে। ফলে আবেগে ভেসে যাওয়া বা জীবন সঙ্গীত থেকে কাল্পনিক প্রত্যাশা রাখার পরিবর্তে বাস্তবকে মেনে চলার এক নতুন বার্তা দিচ্ছে এই গোচর। বাস্তবকে মেনে চলতে হবে, বাস্তবটাকে বুঝে চলতে হবে। যদি সেটা চলতে পারেন তাহলে ভালো, যদি সেটা চলতে না পারেন তাহলে ভালো নয়, ভালো নয়। একটা কথা মাথায় রাখবেন, এই সঞ্চারের যে গ্রহগত দৃষ্টি, কয়েকটি গ্রহগত দৃষ্টি খুব ইম্পর্টেন্ট। মীন রাশির জন্য 10টি বিশেষ রূপান্তরমূলক প্রভাব এই সঞ্চারে আপনাদের আসতে পারে। নাম্বার 1, দাম্পত্য জীবনে বাস্তবতা এবং বোঝাপড়ার একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারব। সপ্তম ভাব যেহেতু বিবাহের ঘর, সুতরাং নিচস্থ শুক্র জীবনসঙ্গীর সাথে কাল্পনিক প্রত্যাশা কমিয়ে বাস্তবতাকে সামনে আনবে। প্রথম ভাব থেকে শনির একটি দৃষ্টি আপনার সপ্তমে থাকবে শুক্রের উপরে। ম্যারেজ লাইফে কি হবে জানেন? আমি বলে দিচ্ছি এক্স্যাক্টলি। মনে হবে একটু ডিস্টার্ব আছে, হয়তো ডিস্টার্ব প্রকৃত অর্থে নেই, কিন্তু মনে হবে একটু সমস্যা আছে। হয়তো সমস্যা প্রকৃত অর্থে নেই, কিন্তু মনে হবে একটা ডিস্টার্ব আছে, মনে হবে একটা সমস্যা আছে, মনে হবে একটা যন্ত্রণা আছে। এবং একটা স্লো মুভমেন্ট, মানে ম্যারেজ লাইফ নিয়ে ভালো যা কিছু হবে সেগুলো খুব স্লোলি স্লোলি হবে। ম্যারেজ লাইফ নিয়ে ভালো যা কিছু হবে সেগুলো খুব ধীর গতিতে হবে। তাহলে এই সময়ে ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় আপনি যা কিছু পাবেন, সেটির মধ্যে কিন্তু ধীরতা থাকবেই। সেটি কিন্তু চটজলদি হবে না, চটজলদি পজিটিভ হয়ে যাবে এটা হবে না। ধীরে সুস্থে এই বিষয়টা পজিটিভ দিকে যাবে, সেটা খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, সেটা খুব রেসপন্সিবিলিটি নিয়ে আমি আপনাকে বলতে পারি যে যে চটজলদি হবে না, ধীরে সুস্থে আপনার এই জায়গাটা আপনি পাবেন। ম্যারেজ লাইফে প্রবলেম আসলে খুব তাড়াহুড়ো করবেন না, ধীর গতিতে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করুন, কথা বলুন, কি প্রবলেম হচ্ছে, কি সমস্যা হচ্ছে জানার চেষ্টা করুন। মনে করি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই সময় সামাজিক ভাব, এই সময় আপনার সামাজিক ভাবমূর্তিকে সঠিক রাখতে হবে। পাবলিক ইমেজ যাতে ঠিক থাকে সেটা চেষ্টা করতে হবে। দেখুন, তৃতীয় এবং অষ্টমপতি যখন ডেবিলেটেড থাকে, বারবার আমি বলেছি শালীনতা বজায় রাখতে হয়। পাবলিকের সামনে কথা বলার সময়, জনসমক্ষে কথা বলার সময় খুব ধীর গতি ব্যবহার করতে হয়। তাহলে পজিটিভিটির জায়গাটা অনেকটাই বাড়ে, তাহলে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমের ক্ষেত্রে অযথা আবেগপ্রবণ হবেন না এবং চটজলদি সিদ্ধান্ত নেবেন না। সঙ্গীকে নিজের মতো পরিবর্তন করার চেষ্টা না করে তার মানসিক পরিস্থিতি, তার মেন্টাল কন্ডিশনকে বোঝার চেষ্টা করুন,
সেটি আপনার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয়। অষ্টমপতি শুক্র ডেবিলেটেড, কিন্তু সপ্তমে। দ্বিতীয় পতির দৃষ্টি অষ্টমপতির উপরে সপ্তমে থাকছে। শ্বশুরবাড়ির থেকে টাকা পেতে পারেন, তবে প্রক্রিয়াটা একটু ধীর গতির হতে পারে। মানে পাওয়ার কথা ছিল সেপ্টেম্বরে, পেলেন গিয়ে ডিসেম্বরে। মানে আপনি শ্বশুরবাড়ির দিক থেকে আপনার ধর্মপত্নী বা আপনার স্বামীর সহযোগিতায়, মানে হয়তো স্বামীর দিক থেকে কিছু সম্পত্তি পেলেন বা ওয়াইফের দিক থেকে কিছু সম্পত্তি পেলেন, মূল কথা আপনার পার্টনারের বাড়ি থেকে কিছু হেল্প আপনি পাবেন। এবং আমি মনে করি এই সময়ে আপনার অলসতা বাড়তে পারে। অনেকে কিডনি সমস্যায় বা ইউটিআই রিলেটেড প্রবলেমে যদি আগে থেকে ভুগে থাকেন, তাদেরকে একটু সেফ থাকতে হবে। গৃহসুখ, যানবাহন সংক্রান্ত বিষয়ে আপনাকে সেফ থাকতে হবে। গৃহস্থালির কেনাকাটা করার সময় বাজেটের সামঞ্জস্য রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। সুদূর প্রসারী ব্যবসায়িক পরিকল্পনা, এই 1 মাস চটজলদি লাভের আশা না করে ব্যবসায় দীর্ঘমেয়াদী ভিত্তি তৈরি করার সময়। শনি মঙ্গলের যৌথ প্রভাবে আপনার নেওয়া দূরদর্শী সিদ্ধান্ত ভবিষ্যতে বড় অর্থনৈতিক বৃদ্ধিকে নিশ্চিত করবে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একই সাথে আমি আপনাদের বলে দিই, ইমোশনাল পরিপক্কতা লাভ। নিচস্থ শুক্র মীন রাশিকে শেখাবে কিভাবে অতিরিক্ত ভাবালুতা ত্যাগ করে সম্পর্কের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হতে হয়। এই অভিজ্ঞতা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন পরিপক্ক মানুষ করে তুলবে। আপনাদের একটা কথা জানাতে চাই, এই ট্রানজিট আরো ভালো করা যায়। অনেকগুলো টিপস আমরা ফলো করতে পারি, অনেকগুলো বিষয় আমরা ফলো করতে পারি। শুক্র নিচস্থ হওয়া মানেই সব শেষ নয়। শুক্র নিচস্থ হওয়া মানেই ফাইন্যান্স আসবে না, এটা ভুল কথা। শুক্রের উপরে জীবনচক্রের অনেকটা নির্ভর করে, এটা ঠিক। আমাদের বৈভব, আমাদের জীবনের সুখ সমৃদ্ধি ইত্যাদি বিষয়ে শুক্রের অপরিসীম অকৃত্রিম ভাবধারা থাকে। অকৃত্রিম ভাবে জীবনচক্রের অনেক কিছু চলে, কিন্তু এগুলো নিয়ে না এতটা ভাবতে নেই, এগুলো নিয়ে এত পরিকল্পনা করতে নেই। ধীর থাকতে হবে, স্থির থাকতে হবে, পরিকল্পনা সঠিক রাখতে হবে, সঠিক পরিকল্পনার মাধ্যমে জীবনচক্রে চলতে হবে। তাতে আপনার গতি প্রকৃতি এগুলো অনেকটা বাড়বে বলে আমি মনে করি। সো প্র্যাকটিক্যালি যদি এভাবে পথ চলতে হয়, এভাবে পথ চলেন, তাহলে সিচুয়েশন অনেকটা বেটার হবে। আদারওয়াইজ ডিস্টারবেন্স আসতে পারে। তবে সুদূর প্রসারী ব্যবসার কিছু পরিকল্পনা করুন। অনেকেই ব্যবসা করতে চাইছেন, সুদূর প্রসারী ব্যবসার পরিকল্পনা বাদ দিন। শনি মঙ্গলের যৌথ উদ্যোগে, যৌথ দৃষ্টিতে আপনার নেওয়া কিছু সিদ্ধান্ত হয়তো পজিটিভ হতে পারে। আপনার নেওয়া কিছু সিদ্ধান্ত হয়তো পজিটিভ দিকে যেতে পারে। আপনার নেওয়া কিছু সিদ্ধান্ত হয়তো ডেভেলপমেন্টের দিকে আপনাকে ধাবিত করবে। একটা কথা আমি আপনাদের জানাতে চাই বা আপনাদের জানিয়ে দিই, নিজের জীবনসঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং চেষ্টা করবেন তাকে কিছু গিফট করা, তাকে কিছু তার ভালো লাগাগুলোকে একটু প্রায়োরিটি দেওয়া। কি চাইছে, কি ভালোবাসে সে, এটা আপনি বেটার জানবেন। তাহলে জীবনসঙ্গীর একটু মন রাখার চেষ্টা করবেন। ম্যারেজ লাইফে টুকটাক ঝামেলা হবে, স্বাভাবিক, সবার লাইফে ঝামেলা হয়। এগুলো নিয়ে অতিরিক্ত প্যানিক করার কোনো দরকার নেই। একটু প্যানিক কম করা, এগুলো কিন্তু করতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি কেন করবেন? ভালোটা নিয়েই কিন্তু সংসার। খারাপ কার মধ্যে নেই বলুন তো? থাকবেই, তাই না? আজকে আপনি যদি একটা অ্যাপেল খান, পুরো অ্যাপেলটা খেয়ে ফেলেন, তার বৃন্ত বাদ দেওয়া হয়, তাই না? তার নিচের একটু অংশ বাদ দেওয়া হয়, তার ভিতরে বীজ থাকে সেটা বাদ দেওয়া হয়, ভিতরে দু একটা অংশ বাদ দেওয়া হয়, তারপরেরটা খাওয়া হয়। অনেকে খোসা পর্যন্ত ছাড়িয়ে খান। তাহলে ভালোটা আমরা নেব। ম্যারেজ লাইফও তাই। ভুল থাক না, সঠিক থাকলেই হলো। যাকে ভালোবাসি তার ভালোটাও ভালোবাসি, তার নেগেটিভটাকেও ভালোবাসি। হ্যাঁ, চেষ্টা করতে হবে যদি তার মধ্যে কোনো নেগেটিভ অ্যাপ্রোচ থাকে, তার নেগেটিভ অ্যাপ্রোচটাকে আমার মনে হয় ধীরে ধীরে পরিবর্তন করা যাবে, কিন্তু আলটিমেটলি ভালো করতে হবে। এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।